আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি সেই ঘেরে। এই যে দেখেন আমার বন্ধুরা সবাই মিলে, এই যে আছে আমার সামনে আমার রাকিব বন্ধু একজন, সাল জিহাদ বন্ধু আছে। তা আমরা ঘুরতে আসছি, এই যে দেখতেছেন রেল লাইনের কিন্তু পশ্চিম সাইডে চলে এসেছি। এই জায়গায় বিরাট একটা কদবেল গাছ, আপনারা না দেখলে তো বুঝবেন না। এই যে দেখেন কদবেলে কিন্তু সে ফুল পড়ে যাচ্ছে যাচ্ছে ভাব, কারণ এখন শেষের দিকে তো আবার নতুন করে ফুল হবে। তো একটু ঘুরে ঘুরে দেখবো। আরও আছে, এই যে দেখেন সামনে কিন্তু একটা পেয়ারা গাছ। পেয়ারা গাছে কিন্তু ফুল এখনো আইসে পারিনি, এই যে টুকটুক করে আসতেছে। বিরাট ব্যাপার, কারণ এই যে দেখতেছেন পেয়ারা গাছেও কিন্তু এখন পেয়ারা সিজন তো মনে হয়। সামনে পেয়ারা সিজন, এই জন্য দেখেন এই যে প্রতিটা গাছে কিন্তু শুধু পেয়ারার কড়ি দেখা যাচ্ছে। এই বড় একটা পাওয়া গেছে, এই যে দেখেন। ঠিক আছে, আর আরো ঘুরে ঘুরে দেখবো। চলেন একটু যাই, সামনের দিকে যাই, ঘুরে ঘুরে দেখি যেখানে কি কি জিনিস আছে। আর প্রতিটা গাছে দেখেন এই যে পেয়ারা হয়েছে, এই দেখেন কত সুন্দর পরিবেশ। পেয়ারার তো সেই কিরম যেন দাম বেড়ে গেছে। আর এই যে সামনে এখানে তো এই যে বেগুন গাছ, বেগুন গাছ আছে এখান দিয়ে। বেগুনও এখন তো আসলে বেগুনের সিজন না, সব বেগুন উঠাই ফেলাইছে। এই যে দেখেন, তারপরেও কিছু বেগুন এখানে আছে। এই দেখেন, এটা হচ্ছে বেগুন গাছ। যদিও বেগুন আসলে সার বা কি বলা যায়, জীবাণুনাশক কোনো কিছু না দেওয়ার কারণে এই বেগুন গাছটা আসলে এই যে ছাতকুরু লেগে গেছে। ছাতকুরু বা যারে বলে ব্যাকটেরিয়া লাগিছে। এটা আসলে আর বেশি দিন বাঁচবে না। বাঁচবে না বলতে মানে গাছটাও বেশি দিন বাঁচবে না, আর এই বেগুনটাও আসলে খাওয়ার উপযোগী হবে না, নষ্ট হয়ে যাবে কদিন পর, নষ্ট হয়ে যাবে আর কি। এরকম কিছু আছে, কিছু ভালো তাও আছে। যে এখানে একটা একটা আছে মোটামুটি একটু ভালো, তবে এতেও আসলে ওই যে ব্যাকটেরিয়া লেগে গেছে। ওরে আল্লাহ, হাতে কাটা পড়লো, ব্যাকটেরিয়া লেগে গেছে। এরকম এখানে একটা ঘেরে আসলে অনেক ধরনের জিনিসপত্র লাগানো আছে। তার মধ্যে সিম গাছ ছিল। এটা ছিল সিম গাছ, এই যে যা শুকনো দেখতেছেন এটা ছিল সিম গাছ। মূলত সিম গাছটা আসলে আস্তে আস্তে সিম চলে যাওয়ার পরে ওইখানে ছিঁড়ে গাছটা মানে নষ্ট হয়ে যায়, এখন আসলে শুকনায় গেছে। তো কিছুদিন পরে হয়তো এগুলো উঠে ফেলাই দিয়ে নতুন কোনো গাছ লাগাবে। একটা গেলে দেখেন কতগুলো জিনিস। ওইখানে কদবেল দেখে আসলাম, ওই যে ওই পাশে কদবেল গাছ। এরপরে পেয়ারা গাছ থাকলো, এখানে বেগুন গাছ আছে, এই সিম লাগাইছিল। সিমের পরে সামনে দেখেন একটা ঘেরেই এরকম অনেক কিছু। এই দেখেন এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কি বলা যায়, ডালিম গাছ। ডালিম অনেকে বেদানা ভাবে, যদি বেদানা আর ডালিমের মধ্যে কিছু পার্থক্য আছে। বেশি দেখতে একই রকম, ভিতরের দানাগুলো একই রকম। এই দেখেন এটা হচ্ছে ডালিম, এই যেগুলো ডালিম, এই যে ডালিম বড় আছে, বড় তো বড় কিছু আছে। এই যে একটা বড়টা মোটামুটি। তারপরে এই যে এখানে ছোট ছোট কিছু আছে, গাছে আছে অনেকগুলো ডালিম আছে, আরো কিছু ডালিম আছে। এই যে এখানে কিছু বড়তা আছে, বড়তা বড়তা আছে। এই যে এখানে এখানে সুন্দর সুন্দর। আবার এখানে ফুল আছে, এই যে ভিতর পাশে এই যে ফুল আছে, ওই যে ফুল দেখতে পাচ্ছেন, এই যে ফুল দেখা যাচ্ছে। এই যে এখানে কিছু এই যে ফুল আছে, এই যে ফুল না, এটা ছোট ফলে পরিণত হয়েছে। এই যে ফুল দেখেন, এইটা ঘেরে ওঠে ডালিম গাছ, এই যে সুন্দর করে ফুল। একটা ঘেরে একাধিক রকম চাষ। এর মধ্যে এই ডালিম আর বেদানার মধ্যে কিছু পার্থক্য আছে। ডালিম হচ্ছে একটা ছোট জাত, এবং ওর ভিতরের জিনিসগুলো সাদাই থেকে যায় পাকলে। আর বেদানা হচ্ছে লাল হয়ে যায়, দেখতে প্রায় একই রকম, কিন্তু ডালিম বেদানার মতো এত বড় হয় না। এই যে ধরনের বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করে, তার একটা ওষুধের বোতল পড়ে আছে। এটা এটা কি ঔষধ জানি না, ঔষধ। সামনে যে নিম গাছ, গাছের এটা এগুলো লাগানো আস্তে আস্তে। এই যে ঘের দেখছেন, এটা হচ্ছে আমরা একটা ঘেরে আসছি। এই ঘেরের মাটি যেন আসলে ভাঙে না যায়। এর এর যে মানে শিকড়, এই শিকড় আসলে মাটি ধরে রাখে, যাতে মাটি ভাঙে না যায়, এই জন্য এটা দেওয়া। আর একেবারে পুরো ঘেরের চারিপাশেই একটা গাছ লাগানো আছে, কুমড়ো গাছ। এটা আপনাকে অবশ্য দেখায়নি, তাহলে আমরা সামনে যে কুমড়ো গাছ দেখি, এখানে কুমড়ো গাছ লাগানো আছে প্রচুর। এই যে এই দেখেন কুমড়ো গাছ, মানে একটা ঘেরে অনেক কিছু লাগানো। এই দেখেন কুমড়ো গাছ, এখন আমি এটা উঁচু করতেছি না, মূলত কুমড়ো গাছের হয়েছে ওই কুমড়ো গাছের এই ডাঁটিটা, এই যে এইটা এই ডাঁটিটা থাকে আসছে নরম। এই যদি আমি চাপ দিই এখনই কট করে ভেঙে যাবে। তো এই জন্যই যে মালিক তার ক্ষতি না করি, হতে পারে গরিব মানুষ কষ্ট করে লাগাইছে, যাতে নষ্ট না হয় তার জন্য আসলে এই করলাম না। আর এই যে এটা হচ্ছে ফুল, কুমড়োর ফুল। হয়তোবা যদি পরাগায়ন হয় তাহলে এর থেকেও একটা কুমড়ো হবে না। আর এই ঘেরের চারিপাশে একেবারে এই যে ঘেরের চারপাশে দেখতে পাচ্ছেন না, চারপাশে একেবারে কুমড়ো রয়েছে। যদিও আপনাদের সবাইকে দেখায়নি কুমড়ো, ওই কোনা দিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যদি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোনা দিয়ে এই জায়গা দিয়ে আসলে বড় একটা কুমড়ো রয়েছে। এই দেখেন নিচে একটা বড় একটা কুমড়ো, এই যে পলিথিন দিয়ে ঢাকা, এই যে এখানে, এই যে এটা দেখাইছি, ভেঙে ফেলালাম কিনা। এই যে কুমড়ো, যাই হোক এখানে থাক।
কুমড়োটাকে একটু সোজা করে দিই। নিয়ে যাই বেগুন। আর এই ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তীতে ভিডিও আরো আসবে ইনশাল্লাহ, দোয়া করেন আপনারা। দেখা হবে নেক্সট পরবর্তীতে ভিডিও।